হ্যালো বন্ধুরা, তো কালকে চলে গেছিলাম কাকিনাড়ার কিছু নাম করা গণেশ পূজা দেখতে। তো প্রথমেই ঢুকলাম শিব কল্যাণ সমিতি এই পূজা প্যান্ডেল। দেখতে পাচ্ছেন কত সুন্দর 5টা মাথা রয়েছে গণেশের পিছনে। তো তারপরে চলে গেলাম এরম জামাই বেশে গণেশ দেখতে। তো তারপরে দেখলাম এরম গণেশ কার্তিক একসঙ্গে রয়েছে এরম একটি মূর্তি। এই মূর্তিটা দেখা হয়ে যাওয়ার পরে তারপরে দেখলাম এরকম পাগড়ি পরা গণেশ, খুব সুন্দর লাগছে দেখতে। তারপরে দেখলাম এরম শান্তশিষ্ট গণেশ। তো তারপরে চলে আসলাম মেলায়, একটু নাগরদোলনা দেখলাম। নাগরদোলা দেখার পরে চলে আসলাম এরকম একটি প্যান্ডেলের খোঁজে। দেখতে পাচ্ছেন সামনে শিব ঠাকুর বিরাজমান। তো এই শিব মূর্তি দেখার পরে চলে আসলাম লাল একটা টুকটুকে আলোর মধ্যে গণেশ ঠাকুর রাখা আছে। তো সেই গণেশ দেবের দর্শন করলাম, করার পরে চলে আসলাম আরেকটি গণেশ ঠাকুর দেখতে। তো দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর গণেশের মূর্তিগুলো। এটা দেখার পরে চলে আসলাম একটা সুন্দর প্যান্ডেলে কাকিনাড়ার। এটা আরেকটি সুন্দর প্যান্ডেল হয়েছে। তো সুন্দর প্যান্ডেলটি দর্শন করার পরে ভিতর দিকে ঢুকলাম। ঢুকেই দেখতে পেলাম এত সুন্দর একটি গণেশের মূর্তি, দেখে মনটা পুরো শান্ত হয়ে গেল। তো এই গণেশের মূর্তিটি দেখার পরে তারপরে চলে গেলাম আরেকটি প্যান্ডেলে। তো এই প্যান্ডেলে এসে দেখলাম একটি গণেশের আশেপাশে অনেক দেবদেবী মূর্তি রাখা আছে। তো তারপরে চলে গেলাম বদ্রীনাথ মণ্ডপ দর্শন করতে। তো বদ্রীনাথ মণ্ডপের ভিতরে এমন একটি সুন্দর গণেশ রাখা আছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো তারপরে আরেকটি গণেশের মূর্তি দেখলাম। সেই প্যান্ডেলটা দেখা হয়ে যাওয়ার পরে চলে গেলাম আরেকটি নতুন প্যান্ডেলে। সেখানে গিয়ে দেখলাম এরকম বউ বর বেশে গণেশ। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে, কিউট কিউট গণেশের মূর্তি আপনারা দেখছেন। তো এই মূর্তিটি দর্শন করার পরে আরেকটি প্যান্ডেলে চলে গেলাম। তো এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর গণেশের মূর্তি। তো তারপরে আরেকটি প্যান্ডেলে চলে গেলাম, যেটা এখন দেখতে পাচ্ছেন এরকম সূর্যর মুখ দেওয়া আছে প্যান্ডেলের প্রথমেই। তো এই প্যান্ডেলের ভিতরে ঢুকলাম, ঢুকে দেখলাম নরসিংহ গণেশ দেবকে, অর্থাৎ নরসিংহের আকারে গণেশের মূর্তি তৈরি করা হয়েছে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে। তো নরসিংহ দেবকে দেখার পরে চলে গেলাম আরেকটি গণেশ ঠাকুরের প্যান্ডেলে। তো দেখতেই পাচ্ছেন এই গণেশ মূর্তিটা কত সুন্দর, কত শান্তশিষ্টর মতো লাগছে, খুব সুন্দর লাগছে। তারপর আরেকটি প্যান্ডেলে চলে গেলাম। এই প্যান্ডেলের গণেশের মূর্তি আপনারা দেখছেন, দুই হাতের নিচে রয়েছে তবলা, তবলা বাজাচ্ছে, আর পিছনে রয়েছে বীণা। তো গণেশটি দেখছেন কত সুন্দর। তো তারপরে চলে গেলাম আরেকটি প্যান্ডেলে, যেটা হচ্ছে মানিক পীর শিব মন্দির। তো এই প্যান্ডেলে ঢুকেই দেখলাম কত সুন্দর গণেশ, দেখতে পাচ্ছেন আপনারা এখন ভিডিওতে। তো তারপরে চলে গেলাম এই প্যান্ডেলটিতে। এই প্যান্ডেলটি দেখছেন কতটা কালারফুল, কত প্রকারের লাইট দিয়ে এই প্যান্ডেলটাকে সাজানো হয়েছে। তো এই প্যান্ডেলের ভিতরে ঢুকে দেখলাম আরও সুন্দর, কত সুন্দর কিউট গণেশ দেখতে পাচ্ছেন। তারপরে চলে গেলাম আরেকটি প্যান্ডেলে, সেই প্যান্ডেলে গণেশ আপনারা দেখছেন। তো আমি যতগুলো গণেশের মূর্তি কাকিনাড়া গিয়ে দেখেছি সবগুলোই আপনাদের সামনে তুলে ধরলাম। ভালো লাগলে অবশ্যই এই প্রোফাইলটাকে ফলো করে রাখবেন, আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।